রাখবো। না মশাই না, আপনার হাতে সোনা ফলে না। তাছাড়া আপনার আঙুলগুলো কিছু আপনার নিজের হাতের ফল নয়, ওগুলো কেন সোনার হতে যাবে বলুন, কোন দুঃখে? সঙ্গে সঙ্গে মলয়ের আঙুলেরা আগের চেহারায় ফেরত আসে, কপিগুলোও সবুজ রং ফিরে পায়। মলয় যেন হাঁপ ছেড়ে বাঁচে। আমার ঠাকুরদাও ঠিক এমন কাণ্ড বাঁধাতেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার জাদুকর ছিলেন তিনি, তার কাছেই আমার এই ভেলকি শেখাতো। একদিন তিনি কি করেছিলেন বলি তাহলে। কৃষ্ণচন্দ্রের গোপাল বলে এক মোসাহেব ছিল। একদিন সে আমার ঠাকুরদাকে বলল, ঠাকুরমশাই, আমাকে রাজার ভাঁড়ার করে দিতে পারেন, ধনরত্নের আন্ডিল হয়ে যাই, কোনো আর দুঃখ থাকে না আমার। শুনে আমার ঠাকুরদা স্বর্গীয় শ্রী শ্রী মুকুন্দ গোসাই বললেন, তথাস্তু, তুমি রাজার ভাঁড় হয়ে যাও। অমনি গোপাল মহারাজের সামনে একটা মাটির ভাঁড় হয়ে গেল। রাজা বললেন, মুকুন্দ ঠাকুর, তুমি করলে কি? করব কি মহারাজ, মুখ ফসকে বেরিয়ে গেল। কি করি, কি বলতে কি বলে ফেলেছি, ভাড়ার বলতে ভাড় বলে ফেললাম। কি হবে? চেয়েছিল ঐশ্বর্যের ভাড়ার হতে, হয়ে গেল ভাড়ে ভবানী। সবই অদেষ্ট হুজুর। তা তো হলো, এখন আমার গোপালকে মানুষ করতে হলে কি উপায়? ঠাকুরদা ঘাড় নাড়েন। বামুনের বাক্যি বিফল হবার কি উপায় আছে? নরচর হবার জো কি? তারা আবার ছিলেন সে যুগের বামুন, তাদের কথার কোনো অন্যতা হবার জো ছিল না। এখন সেই সবাই ছিলেন আরেক পণ্ডিত, নাম তার ভারতচন্দ্র। তিনি অভিধান ঘেটে ঘুটে বললেন, ভাঁড় মানে রসিক ব্যক্তিও বুঝিয়ে থাকে, গোপাল কেন তাই হয়ে যাক না। ঠাকুরদা তখন বললেন, গোপাল, তাহলে তুমি সেই ভাঁড় হও। তখন আবার গোপাল নিজের কলেবর